যারা হাজী সাহেবানরা সারা দুনিয়া থেকে মক্কা মুকাররমায় আছেন, তাদের বিভিন্ন প্রাপ্তির ক্ষেত্রে সুখবর আছে। এগুলো আমার আপনার জানা থাকলে ভালো, শুনলেও ভালো। এই মুহূর্তে আজকের জন্য জরুরি মনে করি না আমি। তাদের একজনও এখানে নেই, যাদের সামনে এখন কথা বলতেছি। এরা সবাই কেউ মক্কায়, কেউ এই কথাগুলো তাদের জন্য, আমাদের জন্য বেদরকারি নয়। সব কথা সবসময় জরুরি নয়, কিন্তু কোনো কথাই বেদরকারি নয়। এ কথা আমরা আজীবন মনে রাখবো। আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথাই বেদরকারি নয়। এবং আল্লাহ বলেন, সৃষ্টি জগতের কোনো সৃষ্টি আমি বিনা দরকারে তৈরি করিনি। তুমি চিন্তা করো, তোমার আমি যে আকল দিছি, চিন্তা করতে 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 একসময় তোমার আকলেই ধরা পড়বে এটা কোন কোন কাজে লাগে, কিভাবে কাজে লাগে। তুমি নিজে বলবে না, আল্লাহ আসলেই তুমি দরকারেই বানাইছো। যাই হোক, আয়াতে কারিমাটুকুন হয়তো সূরা মায়েদা অথবা সম্ভবত সন্দেহ হচ্ছে আমার। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, ইন্নী মাআকুম। কি লোভনীয় কথা, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ যদি আর লগে থাকে তো আর কি দরকার? সারা দুনিয়ায় আমার বিরোধিতা করলো কি, আমার ষড়যন্ত্র করলো কি? ওই জাত আমার পক্ষে আছে যিনি সবই পারেন। তো আমি বিপদে ঘাবড়াবার কোনো দরকার আছে? কথা বুঝে এসছে কিনা আমাদের? যিনি যে কোনো হালতে আমাকে সাহায্য করতে পারেন, তিনি যদি আমার পক্ষে থাকে এবং আমাকে সাহায্য করা তিনি তিনার জন্য যদি জরুরি মনে করে, এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? সারা দুনিয়ার সমস্ত মহাশক্তিগুলো আল্লাহ তাআলার উদাহরণ হচ্ছে মাকড়সার জালের মতো নয়, মাকড়সার জালের চাইতেও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলি না? মাকড়সা আমরা দেখছি না, মাঝে মাঝে এগুলা ঘরের মধ্যে অটোমেটিকলি দেখা যায়, কিছুদিন পর পর সাফ করতে হয়। হ্যাঁ, এগুলো কি খুব মজবুত? ইশারায় হাতটি ধরলে কি যাবে, ভাঙি যাবে, এরকম না? আল্লাহ তাআলা বলেন, ষড়যন্ত্রকারীরা ইসলামের বিরুদ্ধে অথবা আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, এটা মাকড়সার জালের চাইতেও আরো দুর্বল। তাহলে এই ষড়যন্ত্রকে ষড়যন্ত্র মনে করা উচিত না। এই কারণে এদের পরিকল্পনা বাস্তবায়িত হবে না, বরং আমি যেটা চাইবো সেটাই হবে। অতএব আমার সাথে তোমাদের সম্পর্ক হওয়া উচিত। আল্লাহ প্রথম শর্ত সুখবর শুনাই দিলেন, ইন্নী মাআকুম। আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু পরেরটা বেদনা যায়, আমি যে তোমাদের সাথে আসি, তবে এই তবেটাই বেদনা লাগে দিছে। কি কর? রসুল বললেন, আমার উম্মতরা সবাই জান্নাতে হবে। শুনতে কত না সুন্দর লাগে, খুশিয়ে মনটা ভরে যায়। ওমা বেগুন জান্নাতে গেলে তো বেগুনের লোকে আইতো আছে, ঠিক না? আমার উম্মতরা সকলেই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কত না ভালো হইতো যদি আমার রাসূল আর সামনের দিকে কথা না বলতেন। কি বলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা যারা তারা নয়। এক ইল্লা দিয়া, এক ইস্তিসনা দিয়া, এক কন্ডিশন দিয়া ব্রেক করে দিলেন, সবাই নয়। যারা আবা তারা নয়। তাহলে জানতো আবা কারা? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধীরা, এরা সবাই আবা। কথা শেষ। আল্লাহর এবং আল্লাহর বিধানের কোনো বিরোধিতা যারাই করবে, মুসলমান তো বটেই, অমুসলমান মুসলমান সবাই, এরা সবাই আবার কাতারে। তো রসুল ব্যাখ্যা করলেন, মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে যারা আমার ইত্তেবা করলো, আমার অনুসরণ করলো, এরা সবাই জান্নাতে যাবে। যারা আমার ইত্তেবা করতে যাইয়া আমার ইত্তেবাকে বাদ দিয়া আর কারো ইত্তেবা করলো, এরা সবাই আবার কাতারে। নাউযুবিল্লাহ বলেন। আজকের ওই হাদিসের সাথে কোরআনের এই কথার সাথে মিল। ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, তবে যদি লাইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজকে কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাত, তোমরা যদি যাকাতের হক আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, আর আমার রসুলের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করো,
ওয়া আযযারতুমুহুম, আমার রসুলকে যদি সাহায্য করো, ওয়া আকরাজতুমুল্লাহা কারযান হাসানা, তোমাদের আল্লাহকে যদি তোমরা করজ দাও, কথা বহুত কই গেলিস আল্লাহ। যদি নামাজ কায়েম করো, কথা শেষ নেই। যদি যাকাত আদায় করো, কথা শেষ নেই। যদি আমার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো, কথা শেষ নেই। যদি আমার রসুলকে সাহায্য করো, কথা শেষ নেই। যদি আমাকে করজ দাও, এগুলো একটা একটা করে আমার জিন্দগির সাথে মিলাইলে প্রথম তো আমি আসামি, আরেকজনের কথা বকিলাম। এই সিফাত, এই গুণাবলী যদি আমার কাছে না আসে, আমি তোমার সাথে আছি, কথাটা মিলানো যাবে? ইন্নী মাআকুম, আমি অবশ্যই অবশ্যই তোমার সাথে আছি যদি এটা 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 তোমরা করো। তাহলে আল্লাহকে আমার সাথে পাওয়া মানে কি? আল্লাহ আমার সাহায্য করবেন মরণে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, জান্নাতে, আজীবন। এমন এক সাহায্য যেটা পাইলে আর কিছু লাগবে না, আর যেটা না পাইলে সারা দুনিয়া পাইলেও কোনো লাভ। सारे दुनिया हो मुखालिफ कुछ न फिर नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ न फिर नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है, गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। যদি আল্লাহ তোমার পক্ষে থাকে, সারা দুনিয়া মুখালিফ হলে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর সাথেই সম্পর্ক হইল না। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য আমলের পরিমাণ বাড়াইতে হবে, বদ আখলাকি কমাইতে হবে, হোসনে আখলাকি বাড়াইতে হবে। আলহামদুলিল্লাহ, ফখর নয়, গর্ব নয়, অহংকার নয়, শুকরিয়া। এই মসজিদে দীর্ঘ সময় আমরা দেখছি 5 জন, 7 জন, 10 জন, 11 জন, 17 জন, 21 জন প্রত্যেকে নামাজ পড়ছে। আজকে জুমার দিন বসছে 4 জনে। তাহলে আমাদের আমলের দিক থেকে আমরা সামনের দিকে যে যাইতেছি, কথা বলার সুযোগ কোথায়? যদি বলি এখানে এতগুলো বসুলি আসি, কে কে তাহাজ্জুদ পড়ছি, এখানেও আমরা ধরা। ফজরের নামাজ যাদের নাই, এদের আবার তাহাজ্জুদ কিসের? এদের এশা কোথায়, আওয়াবিন কোথায়? অথচ আল্লাহ তাআলা বলেন, যারা আমার ঘর আবাদ করবে আমি কিয়ামতের মধ্যে তাদের আমার প্রতিবেশীরা কই? কারা প্রতিবেশী? যা আমার ঘর আবাদ করে, এরাই আমার প্রতিবেশী। আবাদ করার অর্থ কি এই যে সবার শেষে যাব, সবার আগে চলে যাব? এটা আবাদের কোন নমুনা? এটা তো আল্লাহর সাথে প্রহসন। আল্লাহ হচ্ছে আর ঘরের আবাদ কর, তা আল্লাহরে বুঝাং দেখাইলাম, আর বুঝতেন না। ব্যাপারটা এরকম হইল, আসলাম সবার শেষে, বের হইলাম সবার। এটা কি হওয়া উচিত? আল্লাহ এবং রাসূলের টার্গেট কি? আসবে সবার আগে, বের হবে সবার শেষে। এই টার্গেট থাকা উচিত ছিল, যার জন্য ফজর কামাজ বাংলাদেশে 3 লক্ষ মসজিদের এক কাতার মুসল্লি নাই। একটাই কারণ, আগেও বলেছি আবারও বলি, যে বুখারী শরীফ লিখছেন ইমাম ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, যেই রাশিয়ার বুখারা এলাকার ভিতরে, সমরকন্দ এলাকার ভিতরে হাজার হাজার লাইব্রেরি ছিল, কত লক্ষ কিতাব ছিল, প্রতি ইঞ্চি জায়গাতে আল্লাহর গোলামি ছিল। এখন অঙ্ক মিলান, কিচ্ছু নেই, কিতাবপত্র নাই, বই পুস্তক নাই, পরিবেশও নাই। মুসলমান আছে কিন্তু মুসলমানই নেই। রাগিয়া হে রোশনে আজা রুহে বেলালি না রহি, রাগিয়া হে রোশনে আজা রুহে বেলালি না রহি, ফালসুফা রাগিয়া তালতিনে গজালি না রহি। বেলালের আজানের রেওয়াজ আছে, কিন্তু বেলালের কণ্ঠ নাই, বেলালের রু নাই। যে নামাজিরা মসজিদ আবাদ করতো, ওই নামাজি নাই, কিন্তু মসজিদগুলা সুন্দরের প্রতিযোগিতা আছে, আছে কিনা বলে? হয়তো ওটা মসজিদ করলে আর কোন সাইয়া বুঝা মসজিদ ফেললে দে, এত কোটি দিয়ে দে বানায় যে আর মসজিদ, তোরা কি বানাই ফখর করে। এটা তো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতেরা মসজিদের সৌন্দর্য নিয়ে ফখর করবে। সুবহানাল্লাহ। রাসূল যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছে 85 থেকে 95 পর্যন্ত আসে গেছে, সামান্য কিছু বাকি আছে, সব আলামত আসে গেছে। মহিলার সংখ্যা পুরুষ থেকে বেশি হওয়া এটাও শুরু হয়েছে, তবে এখনো কম। গান বাদ্যের প্রচলন বেশি হবে, এখন আগের থেকে কমছে। কি কন? একটু কথা কন না, কমছে না বাড়ছে? তাহলে রসুল মৃত্যু, রসুল যা বলছেন তাই হবে।
কারণ রসুল আন্দাজে বলেন নাই, রসুলের মালিক থেকে জানি বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমার রসুলের জবান থেকে কোনো কথা বের হয় নাই আমার ইজাজত ছাড়া, তিনি যা বলেছেন তা আমার কথাই বলেছেন। সুবহানাল্লাহ। মুস্তাফা হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা পেরদেগার। আমি আল্লাহ যতক্ষণ বলি নাই জিব্রাইল বলে নাই, জিব্রাইল যতক্ষণ বলে নাই আল্লাহ রসুল বলে নাই। তাহলে রসুল যা বলেছে আমার কথাই বলেছে। রসুলের বলা ঠিক আছে, জাতির জানা হয় নাই, জাতির মানা হয় নাই। ঠকতেছি আমরা, ঠগার প্রতিযোগিতা বলতে ঠগার প্রতিযোগিতা, জিতার প্রতিযোগিতা নয়। কিন্তু কোরআন হাদিসের সারমর্ম হলো সাবিকু ইলাল খায়র, ভালো কাজে দৌড়াও। আলহামদুলিল্লাহ দেশে অল্পস্বল্প কিছু মুস্তাহাব কাজ আছে, কিন্তু দুর্ভাগ্য এটা আমরা এত জরুরি মনে করি এটা আমাকে নাজাত দিয়ে দিবে। শাহবাজ ওরস মাহফিলের কেউ পক্ষে কেউ বিপক্ষে, এটাকে বিপক্ষে নেওয়ার সুযোগ নাই এই অর্থে যে এটাতে জবা করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার করি। 100টা গরু যদি বাংলাদেশে জবা হয়, 100টাই জবার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার করেছি। একথা আমি আগেও বলছি, আরেকবারও বলি। বেসমে খাজা, বেসমে মোহাম্মদ, বেসমে অমুক এরকম করে কোনোদিন জবা হয়েছে? বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে। এখন যে বলা হয় ওই যে এবার কোরবানির মধ্যে কথা আমাকে প্রশ্ন করছে, বলতো আমরা এত বছর হচ্ছে সেরেক করছি, এখন এবারে গরু জবার সময় নাম না হইলে ভালো হইব। ও আরো প্রশ্ন মানে পরামর্শ দিচ্ছে, ইল্লা ওই নেটে যেটা দেখছে ওয়াজ করি বলতেছেন ও যে আর বাবার নামে, মার নামে, ফুয়ার নামে, কিন্তু সেরেক নামে মানে কি? নাম মানে যে এটার এই গরুর ভিতরে শেরকত কার কার কাছে, অংশীদারিত্ব কার কার আছে, এটা উচ্চারণ করা জরুরি নয়। এটা মনে মনে সিদ্ধান্ত করা কার কার নামের উপরে, কার কার শেরকতের উপরে, কার কার শরীকের উপরে এই পশুটা জবা হইতেছে, এটা সেরেক নয়। বরং জবাটা আল্লাহ যত ওরস মাহফিল বলেন আর যত আমাদের হালাল তরিকার বলেন আর ভুল তরিকার বলেন, সারা বাংলাদেশে সারা দুনিয়ায় যত জায়গায় যত মাহফিল হোক, যত জানোয়ার জবা হোক, কোন জানুয়ারি আসবেন তো আল্লাহ আকবার ছাড়া জবা হয়েছে? সে হক আর বাতিল হোক, সে জবা করার সময় কি বলছে? বিসমিল্লাহ আল্লাহ। আমার প্রসঙ্গ সেটা, প্রসঙ্গ হচ্ছে এটা, এই কাজটাকে কেউ এত জরুরি মনে করছেন যার কারণে এটাকে নাজাতের একটা আশা ভরসা মূল্যায়ন করছেন। আল্লাহ জান্নাত নসিব করো। মরহুম আপনার বাংলাদেশের প্রতিষ্ঠা রাজনীতিবিদ, আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরের কি মেয়র, কে চিনি না, সারা দুনিয়া চিনি। উনি একজন সামাজিক লোক ছিলেন। 3টা গরু লেগেছে বঙ্গবন্ধুর মাজারে ওরস করবেন না, কিন্তু ওনার এই অবস্থা দেখি বাকিরা ও 8-9 গরু লইল না। কি বুঝলেন? আপনি যেটাকে যেই পরিমাণ জরুরি মনে করলেন, এই লোকটাও এরকম জরুরি মনে করলে যার কোনো হাত দিচ্ছে তাইলে এই কাজটাকে কিরকম জরুরি মনে করছে ওনারা বলেন? যে শরীয়তের ভাষা কি এরপর একেবারে যত দামি আমল বানান এটা মুস্তাহাব হবে, ফরজ তো হবেই না, ওয়াজিব তো হবেই না, সুন্নত মুআক্কাদা হবেই না। একেবারে সোয়াবের পর্যায়ে নিতে নিতে আপনি যদি যত দামি সোয়াব বানান, সব থেকে ছোট সোয়াব হলো মুস্তাহাব। একজনকে খানা খাওয়ানো এটা মুস্তাহাব, তাহলে আপনি হাজার হাজার মানুষ খানা খাওয়ালেন, এটা মুস্তাহাব কাজ করলেন, এটা আপনার কেন নাজাত দেয় আমার বলেন? কিন্তু আপনি তো ফরজকে জবা করে দিয়েছেন, আপনি তো ওয়াজিবকে জবা করে দিয়েছেন। আজকের আয়াতে কারিমা হোক সারা দুনিয়ার 500 কোটি মানুষের জন্য সবক। কি সেটা? যে আমরা যদি নামাজ কায়েম করি যেভাবে কায়েম করা লাগে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নামাজের কথা এতবার বলছি, একবারও বলে নাই নামাজ পড়ো। কায়েম কেন বলছি? নামাজ কায়েমের একটা শব্দের ভিতরে হাজার কথা আছে। এটাকে শিখতে হবে, এটাকে আমল করতে হবে, এটা ছেলেমেয়েকে শিখাইতে হবে, এটা আদায় করার পরিবেশ সৃষ্টি করতে হবে, এটা শিক্ষা ব্যক্তিতে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, তৈরি হবে যে নামাজ প্রতিষ্ঠা। কথা ঠিক কিনা বলেন না? এটা একটা। আর জাকাতের কথা বললাম যদি, ওই একই কথা। জাকাতের ব্যাপারে ইসলামী ফাউন্ডেশন যে বই লিখছে 60,500 পৃষ্ঠা, একটা শব্দ জাকাত। তাহলে আল্লাহর কথাগুলোকে ব্যাখ্যা করলে লম্বা হইতে হইতে অনেক লম্বা হয়, কিন্তু খোলাসা কথা সহজ। 2, 3 হচ্ছে আল্লাহ তাআলা পয়গম্বরের প্রতি আমরা ঈমান এনেছি। কে আনি নাই? সবাই এনেছি। এই ঈমান আনার মানে হচ্ছে আমল সহ, উনি যা বলছেন তা, উনি যা করছেন তা আমরা বিশ্বাসও করলাম, মানিও নিলাম। এবার একটা সবথেকে জঘন্যতম, সবথেকে মারাত্মক, সবথেকে বিভীষিকাময়, সবথেকে বেদনাকর, সেটা হচ্ছে ওয়াজদারতুমুহুম, তাকে সাহায্য করার ক্ষেত্রে। এখন রসুলের জমানায় যারা আসছে সাহাবীরা রসুলকে সাহায্য করছে, ঠিক আছে, এখন আপনারা রসুলকে কেমন সাহায্য করবেন আমারে বুঝান।
এখন সাহায্য করা হচ্ছে রসুলের কাজ করলে রসুলকে সাহায্য করা হবে, ব্যাখ্যা অনেক লম্বা। আর আল্লাহকে যদি খরচ দিতে পারি, খরচ দেওয়ার মানে কি? এই হায়াতটা আমাকে আল্লাহ দিয়েছেন, আমার কাছে আমানত। আমার পকেটে যদি 205 টাকা 10 টাকা থাকে, এটা আমানত। আমার বাড়িতে 205 টাকা সম্ভব, এটা আমানত। আমার চাকরি, ব্যবসা, আমার দৃষ্টিসঙ্গী শক্তি, আমার কথা বলার শক্তি, আমার অঙ্গ প্রত্যঙ্গ লড়ার শক্তি, বুদ্ধি পরামর্শ দেওয়ার শক্তি, এভরিথিং, সবকিছু আমার বলতে যা বোঝায় কোনোটাই আমার না, সবটা একজনের দেওয়া। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমাকে যেটা দিছি আমার পরে ওইটা খরচ করা হয় তো আমাকে খরচ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তুমি টাকা পয়সার খরচ না, তোমার কাছে যে এলেম আছে এটা তোমার না, এটা আরেকজনের দেওয়া। ওই এলেমটা দিয়ে আমার কাজ করো, তো এলেম আমাকে দেওয়া হবে। এক কথায় যদি আমাকে তুমি খরচ দাও, তাহলে তোমার বিবেকে তুমি জিজ্ঞাসা করো, তোমার আল্লাহ সারা দুনিয়া বানাইছেন, সারা দুনিয়া ফাইতেছেন, সবকিছুর মালিকানা তার। আল্লাহ ইয়া তোর কাছে কি হতে কি মনে করো তুই আল্লাহ গরিবে গেছে না, আর কিছু দেহ হতে মানজাল্লাযী ইয়াকরুল্লাহ আরযান হাসানা। ও গোলামেরা, তোমরা ফনফনাছো আর কেন খরচ দাও চাই? ওমা আল্লাহ কেন যে গরিবে গেছে আল্লাহ আতুন খরচ করতে, কি বুঝলেন? আল্লাহ গোলাম আর তোলাই হয়ে যায় আল্লাহ তুই আর দিলে 18 গুণ দে, কমপক্ষে 10 গুণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই সিফাত যদি বনি আদম অর্জন করে, এই সিফাত ওয়ালার জন্য আমি আকাশের দুয়ার খুলে দিব, জমিনের দুয়ার খুলে দিব, প্রাকৃতিক সম্পদ দিয়ে তাদেরকে আমি সমৃদ্ধশালী করব। তখন যারা অন্য দেশের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, হাত পাতা লাগবে না। আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট বিদায়, নারাজ বিদায়। সম্পদ তো দিচ্ছেন না, সম্পদ দিচ্ছেন যেটা এটা ডুবে দিচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশে গত 10 বছরে কতগুলো জাহাজ মালসহ ডুবে গেছে বলেন। এই জাহাজ ডুবে দিয়ে আল্লাহর খিলা বইছে, কিন্তু আমরা তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার আমরা কি করলাম, হারাইলাম। তাহলে সোনার খনি পাইলাম না, গ্যাসের খন্দান পাইলাম না, তারপরে আরো কতগুলো বিভিন্ন জায়গাতে ইতিহাস বলতেছে এগুলো আল্লাহ দিচ্ছেন দিলেন না। যেমন এই ভারতের আমাদের এলাকা দখল করলো, যেটা কি নাম, এটা ভুলে গেলাম, বলেন না একজনে, তালভট্টি। তো বাংলাদেশের শেখ মুজিব যখন স্বাধীন করছে ওই সময় 7.5 কোটি ছিল বাঙালি, আমরা বাংলাদেশি। 7.5 কোটি যখন 14 কোটি হয়ে গেছে, তাহলে 7.5 কোটি বাঙালির জন্য যে এলাকা দরকার, 14 কোটির জন্য তার ডাবল দরকার কিনা বলেন। আল্লাহ তাআলা বলে, ওই আল্লাহ তোরা গোলাম, যে আল্লাহতে 7 কোটি ন 14 কোটি ন হাজার হাজার কোটি বেগুনের জায়গা দিবার মতন ব্যবস্থা আছে। তবে বাংলাদেশের এরিয়ার ভিতরে বাংলাদেশ যত বড় 55,000 বর্গ মাইলের মতো বড় এলাকা, আমি ভানিতুন মেডি বানাই দিলাম। মনে হচ্ছে ভালো আর গাড়ি ওকে সোয়াদ দিই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে যে আর কি তমেছি যে আল্লাহ কথা, এটাই আমার ওয়াদা, আমি দিব দিচ্ছি দিলাম না। এবার তুই বুঝ কেন দিলাম না। আমি এমন গ্যাস দিচ্ছিলাম ভারত সিলেটের হরিপুরে, যে গ্যাস বাংলাদেশে 76 বছর পর্যন্ত দিনটা 24 ঘন্টা উঠলে এটা বিরতিহীন ভাবে উঠবে, সারা পৃথিবীকে দিলে এটা কোনোদিন শেষ হবে না। এত দেওয়া দিছি আমি, কিন্তু শেষ পর্যন্ত সেটা কিয়ামত পর্যন্ত শৃঙ্খলা করা হয়েছে, কোনোদিন এখান দিয়ে উঠবে না। কি বুঝলেন? আল্লাহ দিল আবার দিল না, কি বুঝলেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা, এই আয়াতের ব্যাখ্যা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোরা জাতি পরিবর্তন হইলি আর নিয়ামত দিয়ে ওই জঙ্গল দিতাম না, আল্লাহ নদিলে আর কীর্তন নদী। এই জাতি সমৃদ্ধশালী হবে যত বেশি আমরা ভালো মানুষ প্রোডাকশন দিতে পারবো, ভালো কাজ করতে পারবো। আসুন ভালোর সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি, ভালো কথা বলি, ভালো কাজ করি, ভালো পড়াই। আল্লাহ আমাদেরকে ভালোর মধ্যে রাখো, আর ভালো মত দিয়া ভালো জিন্দগির জন্য, ভালো ইনসানে কামেল বানার মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান বানার জন্য আল্লাহ জাতিকে তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। শুনুন।